আগের যে ভিডিওটা ছিল গণিতের, ভাগ কেন আমরা বাম দিক থেকে করি? সেখানে একটা প্রশ্নের সম্মুখীন আমরা হতে পারি, বা আমি সেখানে সংক্ষিপ্ত আকারে বলেছিলাম যে শুধুমাত্র বাম দিক থেকে নয়, ভাগটা ডান দিক থেকেও করা যায়। এখন এটার আমি একটা ছোট্ট সংক্ষিপ্ত উদাহরণ, মানে এটা যদি কনফিউশন না হয়, বা এটা যদি প্রশ্ন করা হয় যে না ভাগ তাহলে কি ডান দিক থেকে করা যায় না, এটার প্রশ্নের জন্য আমি একটা সংক্ষিপ্ত বা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাবো, তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। এটা ছিল আগের ক্লাসটা, যেটা আমি বলেছিলাম যে ভাগ কেন আমরা বাম দিক থেকে করি। এখন ডান দিকের যে ভাগের প্রসঙ্গটা, সেটার জন্য আমি একটা একটা এক্সাম্পল নিচ্ছি, যেখানে আমরা প্রথমে বাম দিক থেকে করবো। যেমন একটা ছোট্ট ভাগ নিচ্ছি, 125, 125, এটাকে আমরা ডিভাইড করবো 5 দ্বারা। যখন 5 দিয়ে আমরা ভাগ করছি, তখন আমরা কি পাবো? 5 2 হচ্ছে 10, এবং ভাগ বিয়োগ করার পরে আমার কত থাকছে? 2, তারপরে 5টা নামছে 5, তারপরে আসছে 5 5 এ 25, 25, এরপরে এটা চলে আসছে আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার যেটা আছে সেটা আসছে 0। এখন এই ভাগটাকে যদি আমরা ডান দিক দিয়ে করার চেষ্টা করি, 5 রয়েছে এবং মাঝখানে আমরা লিখেছি 125, মাঝখানে আমরা লিখেছি 125। প্রথমে আমরা 5 দিয়ে আমরা ডিভাইড করবো কাকে? আমরা ডান দিক থেকে আসবো। তার মানে আমার কাছে 5 লিখা আছে। এই জায়গাটা যেটা রয়েছে সেটাতে 5 লিখা রয়েছে। এখন 5 লিখার ফলে 5 লিখে এই যে জায়গাটাতে আমরা 5 লিখেছি, সেই 5 কে আমরা প্রথমে ডিভাইড করবো। যদি 5 কে আমরা প্রথমে ডিভাইড করি, 5 কে প্রথমে ডিভাইড করলে আমরা কি পাবো? 1 পাবো। 1 পেয়েছি। তাহলে 5 1 কে আমরা লিখছি 5, 5 লিখেছি। তার ফলে এখানে আর কোনো ভাগশেষ থাকছে না। আমার এখানে যেটা নামছে সেটা হচ্ছে 2 নামছে। এখানে যেটা নামছে সেটা হচ্ছে 2 নামছে। এখন এই যে সে শুধুমাত্র ২ নেমেছে, আমরা কি শুধুমাত্র ২ কে ভাগ করব? না। আমরা জানি একক, দশক, শত অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে এটা হচ্ছে দশর ঘরে রয়েছে। তার মানে ২ দশ। তার মানে এটা অ্যাকচুয়ালি আমার যেটা নামছে সেটা হচ্ছে ২০। এটা হচ্ছে ২ নয়, এটা হচ্ছে ২০ কে ভাগ করব। ৫ দিয়ে যখন আমরা ভাগ করি, তখন আমি জানি মাথার মধ্যে অনেক কনফিউশন আসছে, এটার সাথে কম্পেয়ার আসছে। কিন্তু এখন আপাতত যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, সেটার দিকে আমরা মনোযোগ দিই। তাহলে ৫ কে যখন আমরা, এই ৫ দিয়ে যখন আমরা ভাগ করছি, ৫ দিয়ে যখন আমরা ভাগ করছি ২ কে, তারপর তো আমার ২ আছে, ডান দিক থেকে আমরা যাচ্ছি। তাহলে আমার কে নামছে? তাহলে আমার যে সংখ্যাটা নামছে সেটা হচ্ছে ২। কিন্তু অ্যাকচুয়ালি এটা ২ নয়। যেহেতু দশকের ঘরে রয়েছে, সেইজন্য আমার এটা ২০ নামছে। তাহলে আমাকে ২০ কে ভাগ করতে হবে। ৫ দিয়ে যখন আমরা ভাগ করছি, ৫ দিয়ে ভাগ করার পরে আমি ৫ ৪ এ লিখছি ২০। ৫ ৪ এ লিখছি ২০। এরপরে আমার ১ টা নামছে। বাকি রয়েছে ১, ডান দিক থেকে আবার বলছি যাচ্ছি আমরা। তাহলে ১ যখন আমরা লিখছি, এটা অ্যাকচুয়ালি কিন্তু ১ নয়। এটা কত? এটা হচ্ছে ১, মানে এক ও দশ ও শতক করলে একটা শতকের ঘরে আছে। তার মানে এখানে ১০০ লেখা আছে। তাহলে ১০০ কে যখন আমাকে ভাগ করতে হবে ৫ দিয়ে, তখন আমরা দেখব ৫ ২০ তে হয় ১০০, ৫ ২০ তে হয় ১০০। এতক্ষণে আমার এই ভাগের যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, মানে ১ পর্যন্ত আমরা গেলাম। এরপর তুমি দেখো, প্রথমে আমরা ১ ব্যবহার করেছি, তারপরে আমরা ৪ ব্যবহার করেছি, তারপরে আমার ২০ এসছে। তাহলে প্রথমে আমার এসছে ১, তারপরে আমার এসছে ৪, তারপরে আমার এসছে ২০। তার মানে আমরা ৩ টেকে যদি যোগ করি, তখন আমার এসছে ২৫। তাহলে এক্ষেত্রেও আমরা ডান দিকে থেকে যদি যখন ভাগটাকে শুরু করলাম, তখনও কিন্তু আমার উত্তর ২৫ বা 25 এলো। আর আমরা বাঁ দিক থেকে যখন আমরা শুরু করছি, তখন কিন্তু 25 এও এসছে। কিন্তু এখানে অসুবিধাটা কি হচ্ছে? এখানে আমরা সেপারেটলি ভাবে হচ্ছে, এবং সেপারেটলি ভাবে আমাদেরকে প্রত্যেকটাকে যোগ করতে হচ্ছে, এড করতে হচ্ছে। এখানে অ্যাডিশনটা কিন্তু আমার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু ২০ এসছে। এই যে ২ টা লিখেছি, ২ টা কিন্তু অ্যাকচুয়ালি ২০ প্লাস ৫, বা আমরা ২০ প্লাস ৪ প্লাস ৫ লিখতে পারি। এক্ষেত্রে কিন্তু আমার পুরোটা, মানে একবার যখন আমরা করছি, ওই এক স্টেপের মধ্যেই কিন্তু এই যে সেপারেট অ্যাডিশন এর ব্যাপারটা কিন্তু আসছে না। কিন্তু যখন আমরা মানে বাম দিক থেকে ভাগটা শুরু করছি, তখন সেক্ষেত্রে কি হচ্ছে? তখন সেক্ষেত্রে আমাদের এই পুরোটাই যে সংযুক্ত, এইখানে যে যুক্ত করার ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু আলাদাভাবে করতে হচ্ছে না। পুরোটাই কিন্তু আমাদের একসাথে চলে আসছে। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে ভাগ কি ডান দিক থেকে করা যায়? না, যায়। ভাগটা ডান দিক থেকে করা যায়। কিন্তু সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা আমাকে আরো আলাদাভাবে, বা আরো পরবর্তী ক্ষেত্রে উত্তরগুলোকে সংযুক্ত করা হচ্ছে। সুতরাং বাম দিকের যে ভাগটা রয়েছে, বাম দিক থেকে করার যে পদ্ধতিটা, সেটা হচ্ছে এটার থেকে আরো সংক্ষিপ্ত, এবং এটার থেকে আরো সহজতর। এটার থেকে সহজতর। তাই আমরা ভাগটা ডান দিক থেকে করতে পারি। কিন্তু বাম দিকে করে আমার যেহেতু প্রক্রিয়াটা সহজতর হয়, সেইজন্য আমরা ভাগটা বাম দিক দিয়ে করি। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর।